সুপ্রভাত সকলকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকের দেখো সকালে আমার টিফিনে ঢ্যাঁড়সের তরকারি হচ্ছে, যেটা আমাদের খুব ফেভারিট। আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছি। তো একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, টমেটো আর আলু ঢ্যাঁড়স দিয়ে ভেপারে এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। তোমরা প্রত্যেকে বানিয়ে খেতে পারো। রুটি দিয়ে, গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আমি একটু জল দেব না ওতে, এমনি ভেপারে ওটা হবে। তারপর এখানে আমি আটা নিয়ে নিলাম। আটাটা মেখে রুটিটা করব। আজকে টিফিনে ঢ্যাঁড়স আলুর তরকারি, রুটি, শসা, টক দই। তো মুনিয়া স্কুলে যাবে, মুনিয়ার বাবাও অফিসে নিয়ে যাবে। তো চলো রুটিগুলো তৈরি করে নিই। আর এদিকে অনেকক্ষণ ভেপারে ছিল, একটু নাড়াচাড়া করে দেখি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। রঙটা তো খুব সুন্দরই এসেছে। আলুগুলো আর একটু সেদ্ধ হবে। তো বেশ কিছুক্ষণ আঁচ কমিয়ে আমি রেখে রুটি করে টিফিনটা রেডি। মুনিয়া স্কুলে গেছে, এই যে আমার টিফিন রেডি হয়ে গেছে। রুটি, ঢ্যাঁড়স আলুর তরকারি, শসা আর এখানে টক দই। চলো টিফিনটা প্যাক করে দিই। আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। এরকম হাওয়া দিলেও তবু ভালো লাগে, কিন্তু একদম স্তব্ধ পরিবেশ। এই দুদিন যা গেছে, মারাত্মক গরম, মারাত্মক কষ্ট পেয়েছে সবাই। আর এই গাছটায় দেখো কত কুঁড়ি এসেছে। গাছটায় পুরো পাতা শুকিয়ে মানে একদম মরে যাওয়ার মতোই হয়েছিল, কিন্তু আমার বর এগুলোকে বেশ কাটিং করেছিল। আর জল তো দিয়েছি, চাল ধোয়া জল দিয়েছি। কত কুঁড়ি এসছে গাছটায়। সবকটা ফুল যখন ফুটবে দেখতে খুব সুন্দর লাগবে। আচ্ছা, ছেলেকে এবার টিফিনটা দিয়ে দিই। চলো, এই যে আমার স্পাইসি ছেলের জন্য স্পাইসি খাবার। ও তো আর রুটি খাবে না, তো ওর জন্য একটু ঘিয়ে পরোটা ভেজে দিলাম। ওদিকে তরকারি আর মিষ্টি। তো চলো ওকে টিফিনটা দিয়ে দিই। এই যে ফ্লিপকার্টে একটা অর্ডার ডেলিভারি হলো এই মাত্র। পরে তোমাদের আনবক্স করে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে আমাদের পুদিনা গাছ, যেটা তোমরা অনেকেই জানো। তো এখন আমি কিছু পুদিনা পাতা ছিঁড়ে নেব, তারপর দেখাচ্ছি আমি পাতাগুলো কি কাজে লাগালাম। তো তার আগে চলো পাতাগুলো আমি কালেক্ট করে নিই। আচ্ছা, একটু আগেই তোমাদের দেখালাম আমি আমার পুদিনা গাছের পাতাগুলো ছিঁড়েছি। ছিঁড়ে কি করলাম দেখো। এই যে একটা এনার্জেটিক ড্রিঙ্ক আমি বানিয়েছি। এটাকে ওয়েট লস ড্রিঙ্কও বলতে পারো। যারা ওয়েট লস জার্নিতে রয়েছে তারা এরকম জলের সাথে চিয়া সিড মিশিয়ে আর একটু পুদিনা পাতা আর অল্প গ্লুকোজ মিশিয়ে দিলে, গ্লুকন সি হোক বা যার বাড়িতে যেরকম রয়েছে, ওয়েট লস তো হচ্ছেই, প্লাস একটা এনার্জিও পাওয়া যায় এই গরমে। আর চিয়া সিড সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, সবাই জানে এর উপকারিতা কী। তো এটা একটা এনার্জেটিক ড্রিঙ্ক বানিয়ে নিয়েছি। সারাদিন একটু একটু করে খাবো এটা। তোমরা সবাই এটাকে ট্রাই করো কিন্তু। চলো এখন এটাকে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দেবো, তারপর একটু ঠান্ডা হলে বার করে আমি একটু একটু করে খাবো। কে খাবে? এই যে আজকে তোমার ফেভারিট। কুটুস কুটুস করে খেয়ে নাও, খেয়ে নাও। খাওয়ার সময় ডিস্টার্ব করতে নেই, বলো।
বললো খাওয়ার সময় ডিস্টার্ব করতে নেই, খেয়ে নাও। বুঝলি বাবা রে, শাক পেলে আর কিচ্ছু যায় না। এই যে ম্যাঙ্গোর কলমি শাক, খুব ফেভারিট খাবার, এটা পেলে ব্যাস আর ওকে কেউ চিনতে পারবে না। দেখো আমার ওপরও কিরম রাগ দেখাচ্ছে, এই দেখো, দেখেছ? খেয়ে নাও। তো এই যে একটু খাই, ঠান্ডা হয়ে গেছে সামান্য, প্রচণ্ড ঠান্ডা, ফ্রিজের জল তো আমার খাওয়া বারণ ডক্টরের, তো একটু ঠান্ডা হয়েছে, এবার এটা একটু খাই। দারুণ খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু। তো এবারে যে অর্ডারটা এসেছে সেটা আমি আনবক্স করে তোমাদেরকে দেখাই যে কি নিয়েছি। তো প্রথমে আমি দেখো কাঁচি নিয়ে নিয়েছি, এই যে দাঁড়াও খুলে দেখাই তোমাদের। প্যাকিং তো খুব ভালোই করে আর প্রোডাক্টও খুব ভালো আসে। আমার কাছে খুব কম প্রোডাক্ট যেটা আমার পছন্দ হয়নি এরকম হয়েছে। এই দেখো আমি ঘিয়ের বাতি কিনেছি ঠাকুরকে দেওয়ার জন্য। এই তোমার প্রদীপ জ্বালানোর খুব অসুবিধে হয়, অনেক সময় ওই সলতেগুলো থাকে না, ফুরিয়ে যায়, সব সময় তো আর পুরী ঘুরতে যাওয়া হয় না সকলের। আর এই ঘিয়ের প্রদীপ জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে। তো আমার সব সলতেগুলো ফুরিয়ে গেছে, সেই কারণে আমি এগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো এরকম দুটো বাক্স এসেছে। তো আজকে আমি ঠাকুরের কাছে এই বাতি জ্বেলেই পুজো দেব। দেখো প্যাকেজিংটাও খুব ভালো। দাঁড়াও দেখাই, এই যে এরকম ছোট্ট ছোট্ট সলতে দেওয়া ঘিয়ের প্রদীপ বানানোই আছে। ঠাকুরকে দিতে এটা খুবই সুবিধে হবে, আর আমার খুব ভালো লাগে ধুনোর গন্ধ, কর্পূরের গন্ধ আর এই ঘিয়ের প্রদীপ। তো চলো পুজোটা সেরে নিই। এই যে আজকের লাঞ্চ আমার খুব সিম্পল, ডাল, ঢ্যাঁড়স আলুর তরকারি, আলু ভাতে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা, ডিম সেদ্ধ আর কাঁচা পেঁয়াজ। এই গরমে একটু কাঁচা পেঁয়াজ খাওয়াও খুব উপকারী, তো সেই জন্য, আর ভালোও লাগে, তো সেই জন্য কাঁচা পেঁয়াজ। এই যে মনিয়ার স্কুল গাড়ি এসে গেছে। প্রচণ্ড গরম হয়েছে তোমার? হ্যাঁ, আজকেও ডান্স প্র্যাকটিস হয়েছে। এই যে স্কুল থেকে এসে সব তুলে তুলে দেখা, দু ভাই বোনেরই অভ্যেস। না আমাদেরও ছোটোবেলায় ছিল বল, আমরা ছোটোবেলাটা ভুলে গেলে তো হবে না। যা মা চান করে নিয়ে যা, চান করে নিয়ে যা, প্রচণ্ড রোদ, একটুখানি বস, 5 মিনিট বস।
হ্যাঁ করে দিচ্ছি, একটু বেশি করে ঢালবে। এক্ষুনি না, আগে এখন একটু পাখার তলায় গিয়ে বস। একটু বেশি করে দিও। আচ্ছা, বেশি করে দিলে আর ভাত খেতে পাবি? হ্যাঁ, মানে গ্লুকন ডিটা ঢালো বেশি করে। আচ্ছা। নাহলে টেস্ট আসে। দুটো এর মধ্যে না বাতাসাও দিয়ে দিয়েছি। এনে এটা খেয়ে 2 মিনিট বসে কিন্তু চানটা সেরে নিও, ঠিক আছে? বেশি বেলা করো না, তাড়াতাড়ি খেয়ে এটা গ্লুকন ডিটা তাড়াতাড়ি খেয়ে চানটা করে নাও, ঠিক আছে? বেশি বেলা করো না কিন্তু, শরীর খারাপ করবে, ঠিক আছে? মাথার চুল শুকাবে না। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ ক্যামেরা অন করিনি, একটু রেস্ট নিচ্ছিলাম। তার মধ্যে আমার ছেলে, কালকে বলেছিলাম না বাপের বাড়ির ওখানে মা সিংহবাহিনী মন্দির রয়েছে, যে মাকে আমি এর আগেও দেখিয়েছি ভিডিওতে। তো কালকে ওই মায়ের পুজো আছে, বাৎসরিক পুজো। তো আজকে আমি আর যেতে পারিনি, বোনেরাও আর যেতে পারবে না হয়তো। তো ইচ্ছে করে সারা বছরে একবার মায়ের পুজোয় যেতে, কিন্তু কিছু করার নেই, অনেক অসুবিধে থাকে। তো সেসবগুলোকে কাটিয়ে উঠে যাওয়াটাই আর কি মুশকিল, সংসার এইসব হয়ে গেলে মেয়েদের। তো বাবা এইমাত্র, আমার সেই ভাই লালটু এসেছিলো, ভাই ঠিক না, ও আমার সেম এজের, আমার থেকে একটু বড়, সেম এজ মানে একটু বড়। তো ও এসে নিয়ে গেল, তো মামার বাড়িতে গেল। আর এখানে হচ্ছে বড় অফিস থেকে বাড়ি পৌঁছে গেছে, আমি মাত্র চা বসিয়েছি, সন্ধে দেবো, লাইটগুলো সব জ্বেলে দিই। চলো। আজকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে যে গরমটা লাগছিল সেটা আর লাগছে না, অতটা কষ্ট হচ্ছে না হাওয়াটার জন্য। আর আমাদের বাড়ির চারপাশে জানো তো অনেক গাছগাছালি আছে, যার জন্য মানে হাওয়াটা বেশ ভালো লাগে। একটা প্রকৃতির হাওয়া যেরকম মানে মিষ্টি ভাব থাকে, সেরকম ঠিক। তো হাওয়া টাওয়া না দিলে এই গরমে কখনো ভালো লাগে বলো? তো চলো, চাটা ওখানে ফুটে গেছে। তো এই যে হয়ে গেছে আমার চা, এবারে আমি এই কাপে ঢেলে নেব। এক হাতে ক্যামেরা ধরে ফ্লাক্সে তো ঢালতে পারবো না, সেই জন্য এতে ঢেলে নিয়ে তারপরে আমি ফ্লাক্সে ঢালছি। এটা আমার, তারপর আমি ফ্লাক্সে ঢেলে নিচ্ছি বাকিটা। দেখো, ম্যাঙ্গোকে নিয়ে ছাদে আমরা বসে আছি, হাওয়া খাচ্ছে, চোখগুলো জ্বলছে দেখো। রে বাবা, রে বাবা, রে, এখান থেকে আর নামতে পারবে না লাফিয়ে, আর দুষ্টুমি চলবে না। এবার চুপটি করে বসে থাকো, চোখগুলো কিরম জ্বলছে দেখ মুনিয়া, পড়ে যাবি। এখানেই চুপটি করে বসে থাকো। এই যে মুনিয়া বসে, ম্যাঙ্গো আছে, আমি আছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে।
এখন ঘড়িতে বাজে 11:30 আর আমি ভিডিওটা এন্ড করার জন্য এই ঘরে এসেছি। প্রচণ্ড গরম, এই ঘরে দাঁড়িয়ে থাকতে পারা যাচ্ছে না, আর পাখা তো বন্ধ করে রাখতেই হচ্ছে, কারণ ভিডিওটা যখন করব পাখার আওয়াজের তো জানোই খুব বাজে সাউন্ড আসে। তো যাই হোক, ছাদে একটু বসেছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বাইরে, তো একটু স্বস্তি পেলাম, কিন্তু আবার নিচে নেমে সেই এক অবস্থা। তো ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি, আবার নিয়ে আসছি নতুন একটা এনার্জেটিক ব্লগ নিয়ে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। তাহলে আজকে ব্লগটা এত পর্যন্তই রাখছি, আবার নিয়ে আসছি কালকে একটা নতুন এনার্জেটিক ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের মতো টাটা, গুড নাইট।